নমস্কার, আমি সুকন্যা। ব্যাগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো গরমকাল, আর এই সময় আমরা আইসক্রিম খেতে সবাই ভালোবাসি। আর বাজারে এখন আম খুবই অ্যাভেলেবেল, তাই চলুন বানিয়ে ফেলা যাক ম্যাঙ্গো আইসক্রিম, সেটাও কোনো কেমিক্যাল ছাড়া। মাত্র 4টে উপকরণ দিয়েই বানানো যায় এই ম্যাঙ্গো আইসক্রিম। আর শুরুতেই বলে রাখি, আপনারা প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন। চলুন দেখা যাক বাড়িতে এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে আমাদের কি কি লাগছে। 400 গ্রাম কনডেন্সড মিল্ক, 4 থেকে 6 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে আমি 3টে পাকা মিষ্টি আমের আটি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর লাগবে 1 কাপ টক দই, যেটা আমি একটা সুতির কাপড়ের মধ্যে রেখে ঘন্টাখানেক জল ঝরাতে দিয়েছিলাম, যেটাকে আমরা হাঙ্কার্ড বলি। দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে গেলে কিন্তু 1 কাপের থেকে পরিমাণে একটু কমে যাবে। প্রথমে আমরা পাকা আমের টুকরোগুলোকে একটা জিপলক পাউচ অথবা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে ফ্রিজারে রেখে দেব ঘন্টা 2 থেকে 3 জন্য। এর সাথে যে পাত্রে আমরা আইসক্রিমটা বানাবো সেই পাত্রটাও ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজারে রেখে দেব। আপনারা যদি আমগুলোকে কোনো কন্টেনারে ভরে ফ্রিজারে রাখেন তাহলে অবশ্যই চেক করে নেবেন কন্টেনারটা যাতে ফ্রিজার প্রুফ হয়। 2 থেকে 3 ঘন্টা পরে একটা মিক্সিং জারে কনডেন্সড মিল্ক, জল ঝরানো টক দই, ফ্রিজ করে রাখা পাকা আমের টুকরো আর কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সরি, আমি কনডেন্সড মিল্ক ঢালার পার্টটা না দেখাতে ভুলে গেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এগুলো ঢালতে ঢালতে মনে করিয়ে দিই, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যাকে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। দেখুন 4টে উপকরণই খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার যে পাত্রে আমরা আইসক্রিমটা বানাবো তাতে ওই পেস্টটা ঢেলে ফ্রিজারে রেখে দেব 6 থেকে 8 ঘন্টার জন্য। এই টাইমটা অবশ্য বিভিন্ন রেফ্রিজারেটরের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। এটা যে পাত্রে বানাবেন সেই পাত্রটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা ফ্রিজারে রেখে দিতে ভুলে যাবেন না। ফ্রিজারে রাখা পাত্রে আইসক্রিম খুব ভালো জমে। আজ অবধি আমি আপনাদের সাথে যে কটা রেসিপি শেয়ার করেছি আমার তো মনে হয় দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান। আপনাদের কি মনে হয় প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে। প্রত্যেক 1 ঘন্টা পরে পাত্রটাকে ফ্রিজার থেকে বের করে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ঘেঁটে নেবেন, তাতে এই আইসক্রিমের ওপরটা ক্রিস্টালাইজড হয়ে যায় না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, চেষ্টা করবেন এয়ারটাইট পাত্রে আইসক্রিমটা জমানোর। 8 ঘন্টা হয়ে গেছে, দেখুন কি সুন্দর আইসক্রিমটা জমে গেছে। এবার সার্ভ করার পালা। আমি একটা স্কুপ আর একটা পাত্রে রুম টেম্পারেচারে জল নিয়েছি। আপনাদের যদি স্টিলের স্কুপ হয় তাহলে আপনারা গরম জলও ইউজ করতে পারেন। আমার প্লাস্টিকের বলে আমি গরম জল ব্যবহার করিনি, তবে একবার করে তোলার পর অবশ্যই স্কুপটাকে জলে ভিজিয়ে নেবেন। আমি এই ম্যাঙ্গো আইসক্রিমের ওপর অল্প কিশমিশ দিয়ে সার্ভ করি, আমার ভালো লাগে বলে। আপনারা নাও দিতে পারেন, আপনারা ম্যাঙ্গো স্লাইস দিয়েও সার্ভ করতে পারেন বা কিছু না দিয়েও সার্ভ করতে পারেন, অথবা ম্যাঙ্গো সিরাপ পাওয়া যায় সেটাও দিতে পারেন, তবে সেটা সিনথেটিক বলে আমি সেটাকে প্রেফার করি না। তাহলে এই গরমে কেমন লাগলো এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আমার ভিডিওটা, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তার পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।